আব্দুল মুতালিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনাকে বললেন, তাহলে আপনার সঙ্গে আপনার বাড়ি যেতে চাই। মা হালিমা তুসাদিয়া আব্দুল মুতালিবের সঙ্গে বাড়িতে চলে আসলেন। আসার পর শিশু নবীকে গো দেখার সঙ্গে সঙ্গে মা হালিমা তুসাদিয়া কোলে তুলে নিলেন। কোলে তোলার পর মা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইব শহর থেকে যত দাইমা এসেছিল আল্লাহর নবীকে সবাই কোলে তুলেছিল। আল্লাহর নবী কারো চেহারার দিকে তাকাননি। যত দাইমা এসেছিল তাইব শহর থেকে আল্লাহ নবীকে সবাই কোলে তুলেছিল। নবী আমার কারো দিকে তাকাননি। কিতাবের ভিতরে পাওয়া যায় নবী আমার দাইমা চয়েসই করেন লিখো। নবী যার কোলে সবারের কোলে সবারই বাড়িতে তো মানুষ হবে না গো বাপ। নবী কোন দাইমাকে চয়েস করেননি, কারো দিকে তাকাননি। মা হালিমা তুসাদিয়া যখন কোলে তুলে নিয়েছেন আমার শিশু নবী, মা হালিমা চেহারার দিকে তাকিয়ে দিয়েছেন। চেহারাটা দেখতে আরম্ভ করেছেন আর মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছেন। মা হালিমা অত্যন্ত দিলটা করে খুশি হয়ে গেছে। মা হালিমা তুসাদিয়া বলেন, আমিনা রে ও আমিনা, আমি তোমার বাচ্চাটাকে নিয়ে যাব। আমি নিয়ে যাওয়ার পর লালিত পালিত করব, আমি আস্তে আস্তে বড় করব বোন। আমি তোমার বাচ্চাটাকে নিতে চাই। এমন সময়তে মুসলমান মা হালিমা তুসাদিয়া বলেন, আমি মা আমিনার সঙ্গে কথাবার্তা বলার পর আমি বাচ্চাটাকে নিয়ে নিলাম। আমার উটের উপরে চেপে গেলাম। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে আমি যখন সামনে বসে গেলাম, আমার স্বামী হারিস উটের উপরে বসে যায়, আমার নিজের বাচ্চাটাকে ধরে নাই। এমন সময়তে মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন উটটাকে চালিয়ে দিলাম, চালু করে দিলাম, উটটা দূর গতিতে চলতে আরম্ভ করলো। যেই উটটা আসার সময়তে ওই উটটা আস্তে আস্তে চলছিল, ভালোভাবে চলাফেরা করতে পারছিল না। মা হালিমা তুসাদিয়া বলেন, ওই উটটা এত দূর গতিতে চলতে আরম্ভ করলো। ও আমার বাবা জীবনেরা, মা বোনেরা গো, ওই উটটা যখন যারা সর্বপ্রথমে তাইব থেকে মক্কাতে আসার পর বাচ্চা নিয়ে তারা রাস্তায় যেছিল, মা হালিমা তুসাদিয়া বলেন, আমি তাদের উটটাকে ওভারটেক করে দিলাম, ওদেরকে পেছনে ফেলে দিয়ে সামনে চলে যাই। ওই সমস্ত মহিলারা বলেছিল, হালিমা তুমি এখন তোমার সওয়ারিটা পাল্টে নিয়েছো। তুমি মক্কাতে কারণ ভালো সওয়ারি নিয়েছো, কারো হৃষ্টপুষ্ট উট নিয়েছো। যেই উটটা তুমি আমাদের সঙ্গে বেড়েছিলে, কিন্তু তাইফে মক্কাতে এসেছিলে আমাদের পরে, আবার বাচ্চা নিয়ে আমাদেরকে ওভারটেক করে আমাদেরকে পেছনে ফেলে তুমি চলে যেছো। মা হালিমা তুসাদিয়া তাইফ শহরে যাওয়ার পর বলতেছে, কি বল এই উটের কি বরকত, এই বাচ্চার কি বরকত সেটা আমি বলতে পারবো না। এই বাচ্চাকে যখনই উটের উপরে বসিয়ে নিয়েছি, উটটা দূর গতিতে চলতে আরম্ভ করেছিল। এমন সময়তে তাই আমি তোমাদের আগে আমি তাইফ শহরে পৌঁছে গেছি বোন। এই বাচ্চার বরকতে আজকে এটা হয়েছে। এমন সময়তে মা হালিমা তুসাদিয়া বলেন, আমার বাড়িতে বাচ্চাকে নিয়ে চলে আসলাম। এমন সময়তে মুসলমান মা হালিমা তুসাদিয়া বলেন, কি আমার বাচ্চাটা আজকে এমন সময়তে আমার বাম দিককার স্থান এ দুধ বাচ্চা পেত না। বাম দিককার স্থান বন্ধ ছিল, বাম দিককার স্থানে দুধ বাচ্চা পেত না, স্থান বন্ধ ছিল। এমন সময়তে মা হালিমা তুসাদিয়া বলেন, আমার শিশু নবীকে আমি যখন ডান দিকে স্থানে লাগিয়ে দিলাম, দুধ পান করতে আরম্ভ করে দিল। আমি বাম দিককার স্থানে লাগালাম, দুধ পান করলো না। আমার নিজের সন্তানকে যখন লাগিয়ে দিলাম, দুধ পান করতে আরম্ভ করলো। যে স্থান বন্ধ ছিল দুধ বের হতো না গো, ওই স্থানে দুধ চালু হয়ে যায়। মা হালিমা তুসাদিয়া বুঝতে পারলেন কি এই বাচ্চার বরকত।
মা হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন এই বাচ্চারই বরকত। যখন থেকে উটের উপরে বাচ্চাকে চাপালছি তখন থেকেই বরকত শুরু হয়ে গেছে। কারণ আজকে যেই উট আমার চলতে পারতো না ভালোভাবে, সেই উট আমার দূর গতিতে চলেছে, আমার স্থান বন্ধ ছিল সেটা চালু হয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া বলেন আবার এরকম অনেক জিন্দা জিন্দা মুজিজা দেখতে পাওয়া যায়। আমার বাড়িতে যে বাচ্চা ছাগলগুলো ছিল, দুম্বাগুলো ছিল, একবারে না খায়া খায়া মনে হচ্ছে একবারে কঙ্কাল হয়ে গেছে, হাড় আর চামড়া শুধু ছিল, শরীরে কোনো গোস্ত ছিল না, দুম্বাতে দুধ দিত না। মা হালিমাতুস সাদিয়া বলেন যে আজকে বাচ্চা ছাগলগুলো আজকে হৃষ্টপুষ্ট আস্তে আস্তে হতে লাগে এবং আমার দুম্বাতে দুধ বেশি বেশি দিতে আরম্ভ করলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। 92 মানে 92, মিম হে মিম দাল, এই চারটি অক্ষরে 92 সংখ্যাতে আসছে। নাম লিখতে গেলে চারটি অক্ষর থেকে সংখ্যাতে আসছে 92। আর 786 এটা বিসমিল্লাহ ধরেন 19টি, বিসমিল্লাহতে 19টি হরফ আছে, অক্ষর আছে, এই 786 হয়। তাই কবি বলেন 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। ইশকে নবীজির সিম কার্ড লাগাও, ইশকে নবীজির সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। আবার দরুদ পড়ে রিচার্জ করো, আবার দরুদ পড়ে রিচার্জ করো, দারুন নবীজির ওয়াফার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। আর গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমেন্ডার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। জোরে বলো সুবহানাল্লাহ। আর নামাজ শেষে, নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিনের সাথে, আর নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিনের সাথে, এ ফোন তোমার রিসিভ হবে, এ ফোন তোমার রিসিভ হবে, সেই আল্লাহু পাকের দরবারে। আর দোয়া কবুল হবে তোমার, আর দোয়া কবুল হবে তোমার, এমনই জি ফুল টাওয়ার, ধরবে মদিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমেন্ডার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। আল্লাহুম্মা। সাদিয়া বলেন আমি বাচ্চাকে নিয়ে যেখানে যাই, আজকে তাইফ শহরে শুধু মনে হচ্ছে মাটি আর মাটি, কিছু পাহাড় আর পাহাড়, কোন গাছপালা শুকিয়ে গেছে,
মা হালিমাতুস সাদিয়া বলেন আমি বাচ্চাকে যখন কোলে করে নিয়ে যাই তো যেই গাছটা আজকে শুকিয়ে গেছে, পাতা পর্যন্ত নাই, ওই গাছের তলাতে নিয়ে গেলে গাছটা সবুজে পরিণত হয়ে যায় এবং ফুল ফুটতে আরম্ভ হয়ে যায়। এবং যেগুলো পাহাড়ে পরিপূর্ণ আজকে ঘাসপালা কিছু নাই, শুকিয়ে গেছে, মারা গেছে, ওই সমস্ত জায়গায় সবুজে পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলেন আমি ছাগল চড়াতে যেতাম, আর আজকে ঘাস চড়িয়ে ঘাস শেষ হতো না খো। এখানে নবী মুস্তাফার বরকত শেষ নয়। মা হালিমাতুস সাদিয়া বলেন আমার বাচ্চারা একদিন বারবার আবেদন করছে, মা গো আমরা আমাদের দুধ ভাইকে সঙ্গে করে, আমরা ছাগল চড়াতে তো প্রত্যেকদিন যাই, তো আমাদের দুধ ভাইকে সঙ্গে করে আজকে নিয়ে যাব। মা হালিমাতুস সাদিয়া বলেন বাপ তোমরা নিয়ে যাও না খো, কারণ হচ্ছে আমি খুব কষ্ট করে মক্কা থেকে এনেছি, আর এই বাচ্চার বাবা নাই, মায়ের গর্ভে ছিল তখনই ইন্তিকাল করেছে। তো মা আমিনা বাচ্চা আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এই বাচ্চাটা যদি কিছু হয়ে যায়, মরুভূমিতে যাবে, জঙ্গল থাকবে, জীবজন্তু সাপ বিচ্ছু বাঘ থাকবে, বাচ্চাটার কিছু হয়ে গেলে মা আমিনা আর বাঁচবে না খো। তো আমাকে খুব বলে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, তো বাচ্চাকে নিয়ে যেতে হবে না। বাচ্চারা নিজের মেয়েরা নিজের বাচ্চা আবেদন করছে কি মা আমাদের সঙ্গে পাঠানো হোক। তো বাচ্চা আল্লাহর নবীকে বাচ্চাদের সঙ্গে যখন ছাগল চড়াবার জন্য মা হালিমাতুস সাদিয়ার ছেলেরা মেয়েরা ছাগল চড়াবার জন্য মাঠে মরুভূমিতে যাবে, তো আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন দুধ ভাইকে। যার পর নবী আমার এক জায়গাতে বসে আছেন, বাচ্চারা খেলাধুলা করছে, ছাগল চড়ছে, এমন সময়তে মা হালিমাতুস সাদিয়ার মেয়ে বলেন আমি দেখলাম আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে সাপে ফানা তুলে দিয়েছে। সাপে যখন ফানা তুলে দিয়েছে, মা হালিমাতুস সাদিয়ার মেয়ে যখন দেখলো তো ভাইকে বলছে ভাই আমাদের দুধ ভাইকে তো আজকে ধুবে না, সাপে দংশন করে দিবে। আর মার কাছে যাওয়ার পর কি জবাব আমরা দিব? সাপে ফেনা তুলে দিয়েছে মাথার উপরে। আসার পর যখন দেখা হলো তো সাপ নাই, সাপ অদৃশ্য হয়ে গেছে। বাচ্চাকে নিয়ে চলে আসলো। আসার পর মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে আলোচনা করছে, মা আজকে এরকম ঘটনা ঘটেছে। তো মা হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন এটা হচ্ছে শেষ নবী আমার তো বেরাদার। এমন সময় আবার অন্যদিন ছাগল চড়াতে নিয়ে গেছে, তো জঙ্গলের বাঘ আসার পর নবীর পায়ে চুম্বন দিতে আরম্ভ করছে, পায়ে তালুতে চুম্বন দিতে আরম্ভ করেছে। মা হালিমাতুস সাদিয়ার ছেলেরা দেখার পর আশ্চর্য হয়েছে যে আজকে তো বাঘে দংশ খেয়ে নিবে, আমাদের দুধ ভাইকে আর বেঁচিয়ে জীবিত রাখবে না গো। মার কাছে যাওয়ার পর কি আমরা জবাব দিব? তো এইভাবে আল্লাহর নবী আবার যখন তারা নিকটবর্তী হলো তো দেখছে বাঘ অদৃশ্য হয়ে গেছে, বাঘও নাই গো। এইভাবে আসার পর যখন মা হালিমাতুস সাদিয়াকে বলা হলো তো মা হালিমাতুস সাদিয়া বলো কি যাও আর তোমাদের সঙ্গে এইভাবে পাঠাও না, কবে কি হয়ে যেতে পারে, আর তোমাদের সঙ্গে পাঠাবো না। তো কয়েকদিন যখন আর যাইনি আল্লাহর নবী, তখন বনের জঙ্গলে সাপ বা বিচ্ছু বা বাঘেরা আলোচনা করলো যে আমরা নবীকে দর্শন করতে যাব, দেখতে যাব, আর আমাদেরকে ভালো লাগছে না, কয়েকদিন হয়ে গেছে নবী আমার তাদের দুধ ভাইয়ের সঙ্গে আসেনি গো, তো আমরা সাক্ষাৎ পাচ্ছি না গো। তাই বাঘেরা আলোচনা করলো চলো আমরা মা হালিমার বাড়ি যাব, যার পর দেখা করব। তো বাঘের জব সব চাইছে যে বড়, তো সে বলতেছে শুনো হালিমার বাড়ি যাবা আর তাইফের মানুষ তোমাদেরকে পিঠে ল্যাব বাঁধে যেতে হবে। মানুষ যদি বাঘ দেখতে পায় তোমাকে চুমন দিবে না লাঠির বাড়ি পিটন দিবে? তো হালিমার বাড়ি গেলে তোমাদেরকে মারা যেতে হবে। নচে তুমি এক কাজ করো, তোমরা হালিমার ছাগল যখন আসবে তো হালিমার একটা ছাগলকে জঙ্গলে ভরে নাও আর জঙ্গলে ঘেরো ঘেরো রেখে দাও। ছাগলের জন্য হালিমা যখন বাচ্চাটাকে নিয়ে আসবে তখন আমরা দর্শন করে নেব। তো মা হালিমার বাচ্চারা আসার বলছে মা আজকে সব ছাগল পেয়েছি, একটা ছাগল কিন্তু বাঘে ধরে নিয়ে চলে গেছে, ও বাঘে খেয়ে নিয়েছে। মা হালিমা মন খারাপ করছে যে সব চাইতে যেটা ভালো ছাগল আর ওই ছাগলটা ধরে নিয়েছে বাঘে। তো মা হালিমা মন খারাপ করতেছে যে ওই ছাগলটা অনেক দুধ দিত। তো এমন সময়তে হালিমাতুস সাদিয়া বলেন আমি এইভাবে মন খারাপ করেছি, আমার দুধ ছেলে আল্লাহর নবী যখন মাকে জিজ্ঞাসা মা কিসের জন্য তোমার মন খারাপ, মা হালিমাতুস সাদিয়া বলেন এই কারণে। তোমার আল্লাহর নবী বলেন মা আমি যাব ছাগলটাকে আনতে। আল্লাহর নবী যখন এই কথা বলেন মা হালিমা বলছে না যাওয়া হবে না, তোমাকে আক্রমণ করে দিতে পারে জঙ্গলে, বাঘে তোমাকে খেয়ে নিতে পারে। আল্লাহর নবী বলেন মা আমি যাব তোমার সঙ্গে, চলো। যাওয়ার পর
মা হালিমা তো সাদিয়া বাইরেতে বসে গেলেন আর আল্লাহর নবী জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের পশুদেরকে ডাকতে আরম্ভ করলেন, বাঘকে ডাকতে আরম্ভ করলেন। বাঘেরা ছাগলটাকে নিয়ে চলে আসলো। আসার পর আমার মায়ের ছাগল তোমরা আটকে রেখেছো, বন্দী করে রেখেছো, কারণটা কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মন খারাপ করছিল, আপনাকে কয়েকদিন দেখতে পাইনি বলে, তার জন্য আমরা একটা যুক্তি করেছি, আমরা একটা ছক করেছি, ছাগল যদি আটকে রাখতে পারি তাহলে আপনি আসবেন আর আপনাকে আমরা জিয়ারত করে নিব, দর্শন করে নিব। এই কারণে আমরা বন্দী করে রেখেছিলাম। ছাগলকে সঙ্গে করে আল্লাহর নবী নিয়ে চলে আসলেন। মা হালিমা বুঝতে পারলেন এই বাচ্চা সাধারণ বাচ্চা নয়। মা হালিমা প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন এরকম অনেক ঘটনা মা হালিমার বাড়িতে আছে। বাপ 2 বছর অতিবাহিত হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাসকে পাঠালছিলেন, যাও তো দেখার পর হালিমা কিভাবে আমাদের ছেলেটাকে লালিত পালিত করছে, খাবার দিচ্ছে কি দিচ্ছে না। এই ঘটনা অনেক জীবনী আছে বাপ। আর ওদিকে নয়, মুফতি সাহেব চলে এসেছেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী জনাবে মুহাম্মদ রাসূল